কড়াইশুঁটি কড়াইশুঁটি, এসো না আমার বাড়ি। এই তো সময় হয়ে এলো, যাবে শ্বশুর বাড়ি। পড়বে যখন তোমায় মনে, গাইবো গান আনমনে। সুরে সুরে পা দুলিয়ে, খাবো তোমায় রান্নাঘর খুলে। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো কড়াইশুঁটির কচুরি। নিশ্চয়ই শুনে সকলের জিভে জল এসে গেছে। চলো তাহলে দেখে নিই আর দেরি না করে আজকের রেসিপি, আর খুব তাড়াতাড়ি বানিয়ে খেয়ে ফেলি, কারণ কড়াইশুঁটি তো আর কদিন পর বেশি পাওয়াই যাবে না। চলো সঙ্গে থাকো। আজকে তোমাদের কড়াইশুঁটির কচুরি করে দেখাবো। শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি ছাড়া ভাবাই যায় না। তার জন্য দেখো আমি এখানে বড় এক বাটি কড়াইশুঁটি নিয়েছি। এটা 800 গ্রাম মতন ওজন আছে। হালকা করে জাস্ট জলে ভাপ দিয়ে নিই, ফিরে আসছি। কড়াইশুঁটির কচুরিটা বানানোর জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি কড়াইশুঁটিটা ভাপ দিতে দিতে। তার জন্য দেখো এখানে 4-5টা মতন তেজপাতা নিয়েছি, 4টে শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা নিয়েছি। শুকনো খোলায় একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপর ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। তেজপাতা আর শুকনো লঙ্কাটা নাড়তে অসুবিধা হচ্ছিল, কাঁচি দিয়ে আমি একটু ছোট ছোট করে দিলাম। গোটা ধনে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন, 1 চা চামচ মৌরি দিয়ে দিলাম, ছোট 1 চামচ সাদা জিরে দিয়ে দিলাম। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নেড়ে নেব। এই ভাজা মশলাটা কিন্তু কড়াইশুঁটির কচুরিতে ভীষণ ভালো একটা স্মেল দেবে। এইভাবে তোমরাও খাবে। কড়াইশুঁটির কচুরি তো সকলেই তোমরা বাড়িতে করে খাও। আমি যেইভাবে দেখাচ্ছি স্পেশাল মশলাটা বানিয়ে, এইভাবে তোমরাও একদিন বানিয়ে খেও, দেখবে খুব ভালো লাগবে। মশলার পরিমাণটা আমি একটু বেশি করেই করে রাখছি, কিন্তু আমার যতটুকু লাগবে পুরেতে আমি ততটুকুই ব্যবহার করব, কারণ এই ভাজা মশলাটা যে কোনো পরোটা বা কচুরি টাইপের জিনিস করলে এই ভাজা মশলাটা দিলে কিন্তু খুব ভালো লাগে। মশলাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। এই সময় গ্যাসের স্টিমটা আমি বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। ভাজা মশলাটা ঠান্ডা হতে হতে ময়দাটা মেখে রাখছি। এখানে আমি ছোট 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম। ময়ামের জন্য ছোট 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। ময়দাটা আগে খুব ভালো করে ময়াম করে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। হাতে অল্প করে একটু সাদা তেল মাখিয়ে ভালো করে ডোটার গায়ে লাগিয়ে দিলাম। 10 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রেস্টে রাখবো, তারপর ফিরে আসছি। কড়াইশুঁটিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, একটা পেস্ট করে নেব। দেখো খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি, জাস্ট একটা ভাপ দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ ভাজা মশলায় যেহেতু শুকনো লঙ্কা আছে তো বেশি ঝাল হয়ে যাবে। আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। কড়াই গরম করে ছোট 1 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম কড়াইতে পুরটা বানানোর জন্য। কড়াইশুঁটিটা দেখো ঠিক এইভাবে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে কড়াইশুঁটির পুরটা বানিয়েছিলাম, মানে পেস্টটা, সেটা দিয়ে দিলাম। পুরটা তৈরি করে নেব। এই সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, ছোট 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে কিন্তু কড়াইশুঁটির কচুরি খেতে ভালো লাগবে না। দোকানেও তোমরা যেগুলো খাও দোকানেও কিন্তু চিনি ব্যবহার করে, কারণ এই পুরটা একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হয়। এইভাবে ধৈর্য ধরে নেড়ে নেড়ে পুরটা আমি শুকিয়ে নেব একদম। দেখো নাড়তে নাড়তে পুরটা কতটা শুকিয়ে এসেছে। আরও কিছুটা বাকি আছে। কড়াইয়ের থেকে যখন ছেড়ে আসবে একদম, তখনই বুঝবে যে পুরটা রেডি হয়ে গেছে। আরও কিছুটা টাইম আমার লাগবে। এইভাবে কিন্তু একদম গ্যাসটা কমিয়ে দিয়ে এপিট ওপিট করে একদম এইভাবে দেখো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই পুরটা তৈরি করে নিতে হবে। এই সময় যে ভাজা মশলাটা তখন তৈরি করলাম তোমাদের দেখিয়েছিলাম, ওই ভাজা মশলাটা 4 চামচের 2 চামচ দিয়ে দিলাম। মশলাটা যদি আগে ব্যবহার করি তো গন্ধটা চলে যাবে, যে ভীষণ একটা সুন্দর স্মেল তৈরি হয়েছে এতগুলো মশলা দিয়ে যেহেতু তৈরি করেছি আমি। তো শেষের দিকে দেখো কড়াইয়ের থেকে অলরেডি আমার পুরটা কিন্তু ছাড়তে শুরু করেছে। এই সময় তাই জন্য অ্যাড করলাম। যখন কচুরিগুলো খাবো এই গন্ধটা কিন্তু মুখে লাগবে, মানে স্মেলটা পাবো।
তো আগে যদি অ্যাড করি গন্ধটা থাকবে না। আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখো কড়াইয়ের থেকে কিন্তু পুরো ছাড়তে শুরু করেছে, কি সুন্দর আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। মশলাটা আমার খুব ভালোভাবে পুরের সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। ময়দাটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। হাত দিয়ে আবার কিছুক্ষণ ঠেসে নিচ্ছি একটু ভালোভাবে। ডো থেকে ছোট ছোট করে নেচি কেটে নেব। পুরি যেহেতু একটু মোটা হয় তাই পুরি নিয়েছি, দেখো লুচির থেকে কিন্তু একটু বেশি আমি বড় নিয়েছি, কারণ যেহেতু এর ভেতরে পুর দেব, দিয়ে বেলবো, তো বেশি পাতলা করলে অসুবিধা হবে। পুরটা আমি একটা থালায় ঢেলে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। আমার ঠান্ডা হয়ে গেছে পুরটা। একটা করে নিয়েছি, নিয়ে ভেতরে হাত দিয়ে যেভাবে বাটি বানায় দেখো এইভাবে বাটি বানিয়ে নেব কচুরির। বাটিটা যতটা ডিপ হবে আমার পুরটা দিতে সুবিধা হবে। ওই বাটির মধ্যে এইভাবে গোল গোল করে পুরটা ভালো করে ঠেসে ঠেসে ভরে দিতে হবে। দিয়ে চারিপাশ থেকে মুখটা সুন্দর করে আটকে দেব। যেভাবে আমরা ডাল পুরি, আলুর পরোটা, সব রকমের আর কি পুর ভরা জিনিসটা তৈরি করি ওইভাবে করে নিতে হবে। মুখটা কিন্তু একটু শক্ত করে প্রেস করে এইভাবে ঘুরিয়ে হাত দিয়ে আবার একটু গোল করে নেব চেপে। দেখো আবার একটা নেচি নিয়ে একইভাবে বাটি করে নেব। এইভাবে সবকটাই আমি করে নেব। পুর একটু বেশি করে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। কড়াইশুঁটির কচুরি খেতে এতটাই ভালো লাগে, শুধু শুধুই কিন্তু খাওয়া হয়ে যায়। বিশেষ করে একটু এর সাথে চা বানিয়ে নিলে আর কিন্তু কিছু লাগে না। আমার তো খুব প্রিয় কড়াইশুঁটির কচুরি। শীতকালে যে কতবার খাওয়া হয়ে যায় তার কোনো ঠিক নেই। সবকটাই একই রকমভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগে খেতে। এর সাথে একটু ঝাল ঝাল আলুর দম যদি হয়, শীতকালে ছোট আলুর দম করলে তো খুব ভালো লাগে কড়াইশুঁটি টমেটো দিয়ে। এবার একটা করে পুর ভরা নেচি নিয়ে অল্প অল্প সাদা তেল দিয়ে এপিট ওপিট করে লাগিয়ে নিয়ে হাতের সাহায্যে একটু প্রেস করে বড় করে নেব আলতো হাতে। তারপর বেলে বেলে যেরকম পুরি বেলে ওইভাবে পুরির মতন বেলে নেব। আবার একটা নেচিতে সাদা তেল অল্প করে লাগিয়ে নিলাম। দুপাশটাতে হাত দিয়ে প্রেস করে নিতে হবে, একটু প্রেস করে নিলে সুবিধা হয়। তারপর গোল গোল করে বেলে নেব। এইভাবে সবকটাই আমি করে নেব একই রকম ভাবে। কড়াইতে আমি রিফাইন তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে কচুরিগুলো ছেড়ে দেব। এক পিঠটা হয়ে গেলে আবার আর এক পিঠটা উল্টে দেব। হালকা ব্রাউন কালার করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। একই রকমভাবে সবকটা ভেজে নেব। গ্যাসের স্টিমটা কিন্তু এই সময় বাড়িয়েই রাখতে হবে, কমালে কিন্তু ফুলবে না। কে কে ভালোবাসো খেতে অবশ্যই কমেন্টে জানাবে আমার মতো। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে যারা ভিডিও দেখছো তাদেরকে অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও। একটা লাইক করে দিও, ছোট্ট একটা কমেন্টে জানিও কেমন লাগলো। সবাই কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে নিও। কড়াইশুঁটির কচুরির ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্টে জানিও। যারা নতুন এসেছো আমাদের চ্যানেলে আমাদের ভিডিও দেখতে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজ তাহলে আসি, খুব শীঘ্রই অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।